500 বছরের ইবাদত 2 গ্লাস পানিতেই শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছে, বান্দা ওই মহাসমুদ্রের লবণাক্ত পানির মধ্যে আমি আল্লাহ তাআলা তোর জীবন ধারণের জন্য মিঠা পানির ব্যবস্থা করেছিলাম। কত গ্লাস পানি তুমি সেখান থেকে পান করেছো? 2 গ্লাসের বিনিময়ে যদি 500 বছরের ইবাদত চলে যায়, তাহলে কত লক্ষ গ্লাস পানি তুমি ওই ঝর্ণা থেকে পান করেছো? তার বিনিময় আজকে আমাকে দাও, তারপর তুমি জান্নাতে যাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে আমাদের জন্য নসিহত পেশ করছেন। বনি ইসরাইলের ওই ব্যক্তির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ও পৃথিবীর মানুষ শোনো, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি এমন ছিলেন, দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করে এক আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মহাসমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যেই দ্বীপ ছিল নির্জন, কোনো মানুষের সেখানে সমাগম ছিল না, কোনো মানুষের উপস্থিতি ছিল না, এমন একটা নির্জন দ্বীপে এ ব্যক্তি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য ওই নির্জন দ্বীপে চলে গিয়েছে। তার মনের মধ্যে আকাঙ্ক্ষা, তার মনের মধ্যে চাওয়া, তার মনের মধ্যে বাসনা, এই নির্জন দ্বীপে আমি আল্লাহ তাআলাকে 24টা ঘন্টা ইবাদত করে মালিকের সন্তুষ্টি অর্জন করব। যখন ইবাদত করতে শুরু করেছে, এই মহাসমুদ্রের লবণাক্ত পানির মধ্যে ছোট্ট একটা দ্বীপ, চতুর্দিকে লবণ পানি, যখন তার পিপাসা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দ্বীপের মধ্যে তার জন্য মিঠা পানির একটা ঝর্ণা জারি করে দিয়েছে। সেখানে আল্লাহ তাআলার ইবাদত করে পিপাসা যখন আসে, তখন ওই ঝর্ণার মিঠা পানি খেয়ে তার জীবন চলে। ইবাদত করতে করতে যখন ক্ষুধা চলে আসে, ক্ষুধায় চলে কাতর হয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দ্বীপের মধ্যে তার জন্য একটা আনার গাছ, বেদানা গাছ আল্লাহ তাআলার রহমতে সেখানে তৈরি করে দিয়েছে। আবেদ এই দ্বীপে বসে আল্লাহ তাআলার দেওয়া ওই নিয়ামত বেদানা খেয়ে তার ক্ষুধা নিবারণ করে, আর আল্লাহ তাআলার দেওয়া ওই মিঠা পানি খেয়ে তার পিপাসা নিবারণ করে। এমন করে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে একটা দুইটা দিন না, সুদীর্ঘ 500 বছর ওই নির্জন দ্বীপের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে তার জীবন পরিচালনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে শোনাচ্ছেন, আল্লাহ তাআলা তার বিচারের প্রেক্ষাপটটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়েছে, বলেছে, ফেরেশতা শোনো, এই যে ব্যক্তিটা, সে আমার কাছে চেয়েছিল নির্জন দ্বীপে আমার জন্য ইবাদত করবে। 500 বছর দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে আমি আল্লাহ তাআলা ইবাদত করেছে। আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছিল এই নির্জন দ্বীপে তোমার যে ইবাদত করতেছি, আমি ইবাদত করতে করতে একদিন তো আমার জীবন শেষ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসবে, আমার ইন্তেকাল হবে এমন মুহূর্তে, যখন আমি তোমার কদমে, কুদরতি কদমে সেজদায় থাকব, এই সেজদারত অবস্থায় যেন আমার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আমি সেটাও কবুল করেছিলাম। এই ব্যক্তির চাওয়া ছিল, আমি সেজদারত অবস্থায় বিচারের কার্য যত সময় তুমি না উঠাইবা, তত সময় পর্যন্ত আমি সেজদাই থাকবো, আমার শরীরকে তুমি অক্ষত রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও কবুল করেছেন। সেজদারত অবস্থায় হাসরের মাঠে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছে, ফেরেশতা, এই ব্যক্তিটাকে নাও আর আমার রহমতে একে জান্নাতে পৌঁছে দাও। তখন আবেদ মনে মনে চিন্তা করতেছে, আজকের এই দিন আল্লাহ তাআলার রহমত, এটা সকলের জন্য দরকার। অনেক মানুষ আছে যারা আজকে জাহান্নামে চলে যাবে, আজকে আল্লাহর রহমত তাদের জন্য দরকার। আমি তো সুদীর্ঘ 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছি, আমার জন্য কেন রহমত? আমার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিক, আর আমার জন্য যে রহমত বাজেট করেছে, এটা আরেকজনকে দিয়ে তাকে জান্নাতে দিক। অন্তরের মধ্যে পরিকল্পনা করছে।
ফেরেশতা তাকে জান্নাতের পথে নিচ্ছে। যখন অন্তরের মধ্যে এই কথার উদ্বেগ হয়েছে, আমার ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিক, এইখানে রহমতের তো প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে সাথে সাথে অর্ডার করলো, ফেরেশতা তার রাস্তাটা ঘুরিয়ে জাহান্নামের দিকে দাও। তাকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে। জাহান্নামের ওই লিলিহান শিখার উত্তপ্ততা যখন তার কাছে লাগতেছে, জাহান্নামের ওই উত্তপ্ত আগুনের তাপ তার শরীরের কাছে আসলে অল্প কিছুক্ষণ পরেই তার কলিজাটা শুকিয়ে কলিজার ছাতাটা ফেটে যাওয়ার উপক্রম। চিৎকার করতেছে, পানি, একটু পিপাসা নিবারণ করার জন্য আমাকে পানি দাও। সাথে সাথে একজন পানি নিয়ে, পানির পাত্র নিয়ে তার সামনে উপস্থিত। পানি খাবে নাকি? আবেদ বলতেছে, আমার কলিজা ফেটে যাচ্ছে পিপাসার জন্য, আমাকে এক গ্লাস পানি দাও। বাহক বলতেছে, আজকের এই দিনে তো ফ্রিতে পানি তোমার কাছে পৌঁছাবে না। কেন? আজকের এই মুহূর্তে তুমি যদি পানি খেতে যাও তাহলে তোমাকে অবশ্যই এই পানির দাম দিয়ে তারপরে পানি খেতে হবে। আবেদ বলতেছে, এক গ্লাস পানি, তার জন্য কত দাম দেওয়া লাগবে? ফেরেশতা বলতেছে, এক গ্লাস পানি তুমি যে পান করবে, এই পানির বিনিময়ে তুমি আমাকে দাম দিবে, তোমার কাছে কোনো অর্থ নাই, তোমার কাছে কোনো কড়ি নাই। আজকের দিনে তুমি যদি দাও তাহলে তোমার নেক আমল আমাকে দিতে হবে। কি চাও? এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত আমাকে দেওয়া লাগবে। এক গ্লাস পানি খেয়ে যদি তুমি তোমার পিপাসা নিবারণ করতে চাও তাহলে 500 বছরের ইবাদতের হাদিয়া সব আমাকে দিয়ে তারপর তোমাকে এক গ্লাস পানি নিতে হবে। ভাই, একটু কম হয় না? অনেক মুলামুলি করার পরে বলছে, হ্যাঁ ঠিক আছে, তোমার 250 বছরের ইবাদত আমাকে দাও, এক গ্লাস পানি নাও। 250 বছরের ইবাদত দিয়েছে, বিনিময়ে এক গ্লাস পানি খেয়েছে। সামনে অগ্রসর হয়েছে, আবার জাহান্নামের তাপে আবার কলিজা শুকায় গিয়েছে, আবার পানি পানি করে চিৎকার করছে। আগন্তুক আবার পানি নিয়ে উপস্থিত। ভাই, পানি খাবে নাকি? হ্যাঁ, পানি খেতে চাই। তাহলে কি আগে যেমন 250 বছরের বিনিময়ে এক গ্লাস পানি পেয়েছিলে, আজ আবার 250 বছরের বিনিময়ে এক গ্লাস পানি পাবে? ঠিক আছে, জীবন তো বাঁচানো দরকার, তুমি 250 বছরের ইবাদত নিয়ে নাও, বিনিময়ে আমাকে এক গ্লাস পানি দাও। 500 বছরের ইবাদত 2 গ্লাস পানিতেই শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছে, বান্দা, ওই মহা সমুদ্রের লবণাক্ত পানির মধ্যে আমি আল্লাহ তাআলা তোর জীবন ধারণের জন্য মিঠা পানির ব্যবস্থা করেছিলাম। কত গ্লাস পানি তুমি সেখান থেকে পান করেছো? 2 গ্লাসের বিনিময়ে যদি 500 বছরের ইবাদত চলে যায়, তাহলে কত লক্ষ গ্লাস পানি তুমি ওই ঝর্ণা থেকে পান করেছো, তার বিনিময় আজকে আমাকে দাও, তারপর তুমি জান্নাতে যাও। ওই নির্জন দ্বীপে যেখানে তোমার কোনো খাবারের ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দোয়ার দিয়ে তোমার জন্য বেদানার ব্যবস্থা করেছিলাম। কত লক্ষ বেদানা খেয়েছো, আজকের দিনে তার বিনিময় শোধ করে তারপরে তুমি জান্নাতে যাও। শোনো, তোমার সামনে অন্ধ ব্যক্তি পড়েছে, আমি আল্লাহ তাআলার চোখের নিয়ামত তোমাকে দিয়েছিলাম, এটা আমি আল্লাহ তাআলার রহমত, এই চোখের বিনিময় পরিশোধ করো, তারপরে জান্নাতে যাও। তোমার 500 বছরের ইবাদত 2 গ্লাস পানিতে শেষ হয়ে গিয়েছে। আমি তোমাকে চোখ দিয়েছিলাম, আমি তোমাকে কান দিয়েছিলাম, আমি তোমাকে হাত দিয়েছিলাম, আমি তোমাকে পা দিয়েছিলাম, আমি তোমাকে বোঝার ক্ষমতা দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা প্রতিটা শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য আমি আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করেছিলাম। প্রত্যেকটার বিনিময়ে পরিশোধ করে তারপরে তুমি জান্নাতে যাও। বলেন তো, জান্নাতে যাওয়া কি সম্ভব এবার? আর আবেদ বলতেছে, আল্লাহ, ইবাদতের এই হাদিয়ার বিনিময়ে জান্নাত দরকার নাই, তোমার রহমত দাও, তারপরে আমাকে জান্নাত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, যখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের সামনে নিজেকে সফরদ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে ওই ব্যক্তির জন্য জান্নাত দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।